একাধিক ব্যক্তি মিলে একটা পশুকে কুরবানি করলে শতভাগ ইতমিনান হওয়া যায় না, শতভাগ আশ্বস্ত হওয়া যায় না যে আমার কুরবানিটা হয়েছে, আমি ঠিকমতো কুরবানিটা করতে পেরেছি। শতভাগ কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না আমি শতভাগ আস্থা, আমার শতভাগ আস্থা কুরবানির উপর আমার কুরবানিটা হবে, এ কথা কেউ বলতে পারবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি একটা পশু নিজের পক্ষ থেকে জবাই করে, তাহলে বাহ্যিক দৃষ্টিতে আশা করা যায় সে শতভাগ কুরবানি করার চেষ্টা করেছে। তো আমরা সেটা করি না কেন? আমাদের সামর্থ্য নেই, এক একজনের পক্ষ থেকে এক একটা গরু কুরবানি করার সামর্থ্য আমাদের নেই। তো বিকল্প পন্থা কি আছে? বকরি জবাই করা। 10,000, 15,000, 20,000 টাকা দামের বকরি কিনে নিজের পক্ষ থেকে জবাই করার সামর্থ্য সকলের আছে, তো সেটা করি না কেন? এখানেই আমাদের দুনিয়ার প্রাধান্যতা চলে আসে। সেখানে না করার পিছনে অনেক কারণ যুক্তি চলে আসে, অনেক ওজোর আপত্তি অজুহাত চলে আসে যে আমাদের পরিবারের লোকজন খাসির গোস্ত পছন্দ করে না, ছাগলের গোস্ত ওরা খেতে চায় না, গন্ধ আসে, নানা রকম অজুহাত চলে আসে। আবার একটা ছাগলের মধ্যে গোস্তের পরিমাণ কতটুকু পাওয়া যাবে, বিভিন্ন মানুষজন আছে, লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, নানান দিকে চিন্তা করে এই কোরবানির মধ্যে আমাদের আখিরাতের তুলনায় দুনিয়ার দিকে প্রাধান্য বেশি থাকে আমাদের। আবার আরেক দিকে গরুর মধ্যে একটা গরু কোরবানি করছে একজনের পক্ষ থেকে, সেখানে দুনিয়ার বিষয়টাকে প্রাধান্য বেশি দেয়। কেমন দেয়? যে ষাঁড় গরুর চেয়ে গাভী গরুর গোস্তরা খেতে ভালো লাগে, চর্বি মুক্ত থাকে, চর্বি কম থাকে। দেখেন এখানেও আমাদের দুনিয়ার প্রাধান্য বেশি চলে আসে। হালেকে আমাদের কুরবানি করার মূল উদ্দেশ্য না আখিরাত, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি করা। সেখানে আমরা দুনিয়াকে প্রাধান্য বেশি দিই। এই জন্য বলছিলাম নবী এবং নবীর সাহাবীরা তাদের প্রতিটা ইবাদতের মধ্যে শতভাগ থাকতো আখিরাতকে প্রাধান্য দেওয়া। দুনিয়ার কোনো উদ্দেশ্য তাদের ছিল না সেখানে, কিন্তু আমাদের ইবাদত করি আখিরাতের জন্য ঠিক, সেখানে 90% থাকে দুনিয়ার উদ্দেশ্য। আমার কথা বুঝতেছেন না সবাই? সেখানে দুনিয়ার উদ্দেশ্য 90% বেশি থাকে। এই জন্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, মা ফাদ্দালা আলা বাকরিন কাসরাতু সালাতিহি ওয়া কাসরাতু সিয়ামিহি ইল্লা ওয়ারা ফি কলবিহি। আবু বকর সিদ্দিকের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি এর জন্য হন নাই যে তার নামাজের সংখ্যা বেশি, তার রোজার সংখ্যা বেশি, তার অন্যান্য ইবাদতের আমলের সংখ্যা বেশি। এই কারণে তার মর্যাদা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি হন নাই, ইল্লা ওয়ারা ফি কলবিহি, বরঞ্চ তার মর্যাদা বেড়েছে এই জন্য তার ভিতরের অবস্থার দিকের কারণে, তাদের ইখলাসের কারণে। নবী সাহাবীরা প্রতিটা আমল করতেন শতভাগ আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে, তার উপর তাওয়াক্কুল করে, তার উপর ইখলাস রেখে। আমরা যদি জীবনভর কুরবানি করি, জীবনভর কোটি কোটি টাকার সম্পদ ব্যয় করে কুরবানি করি, নবী সাহাবীদের এক বছরের একটা বকরি কুরবানি করার সমান আমরা হব না। আমরা নবী একজন সাহাবী এক বছরে একটা আপনার ছোট একটা বকরি কুরবানি করলে যে সব পেত বা সে যে সব পেয়েছে, আমরা যদি জীবনভর কোটি টাকার সম্পদ ব্যয় করে কুরবানি করি তাদের সমান কখনো হতে পারবো না। কারণ ইল্লা ওয়ারা ফি কলবিহি, তাদের অন্তর অবস্থা ছিল ইখলাসের ভিত্তি আমাদের চেয়ে অনেক মজবুত। এই জন্য কোরবানি করতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টিকে উদ্দেশ্য করে, দুনিয়ার কোনো উদ্দেশ্য সেখানে থাকেই যাবে না।